টিএসআর স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের এই পরীক্ষায় 25 নম্বর থাকবে, সময় পাবে 50 মিনিট। তাহলে ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তাহলে কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখে নাও। পরীক্ষা হবে জল, স্থল, বাতাস, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া ও জলবায়ু, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের অরণ্য ও বন্যপ্রাণী। পাশে নাম্বার বিভাজন দেয়া আছে, দেখে নেবে কোন অধ্যায় থেকে কত নম্বর পড়বে। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে সঠিক করতে হবে প্রতি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, একের দাগের ক, টপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে, কমে, একই থাকে। সঠিক উত্তরটি হবে কমে। পরের প্রশ্ন খ, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম হল সিয়াচেন, ল্যাম্বার্ট, বোল্টারো, মাউন্ট এরেবাস। সঠিক উত্তরটি হবে ল্যাম্বার্ট। নেক্সট কোশ্চেন গ, বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হল হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, বাত পতাকা। সঠিক উত্তরটি হবে অ্যানিমোমিটার। পরের প্রশ্ন ঘ, নবীন পলিমাটিকে বলা হয় খাদার, তরাই, ভাঙর। সঠিক উত্তরটি হবে নবীন পলিমাটিকে বলা হয় খাদার। নেক্সট কোশ্চেন, শ্বাসমূল দেখা যায় সরলবর্গীয়, লবণাম্বু, চিরহরিত উদ্ভিদে। সঠিক উত্তরটি হবে শ্বাসমূল দেখা যায় লবণাম্বু উদ্ভিদে। নেক্সট কোশ্চেন, জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত গুজরাটে, অসমে, পশ্চিমবঙ্গে। সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গে। 2 দাগ, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতি প্রশ্নের মান 1 করে, 4টি করতে হবে। 2 দাগের ক, কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরিটির নাম কি? উত্তর হবে কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরিটির নাম মাউন্ট এরেবাস। নেক্সট কোশ্চেন খ, পশ্চিম ভারতের ধূলিঝড়কে কি বলে? উত্তর হবে পশ্চিম ভারতের ধূলিঝড়কে আঁধি বলে। নেক্সট কোশ্চেন গ, স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞা দাও। উত্তরটা দেখো, মানুষের চেষ্টা ছাড়া শুধু প্রকৃতির উপরে নির্ভর করে জন্মানো গাছপালাই হলো স্বাভাবিক উদ্ভিদ। পরের প্রশ্ন ঘ, সংরক্ষিত অরণ্য কাকে বলে? উত্তরটা দেখো, যেখানে পশু শিকার ও অন্যান্য ক্রিয়াকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ তাকে সংরক্ষিত অরণ্য বলে। 3 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। প্রতি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্নটা দেখো, 3 দাগের ক, অ্যালবেডো কাকে বলে? উত্তরটা দেখে নাও। পৃথিবীতে মোট যে পরিমাণ সূর্যরশ্মি আছে তার প্রায় 35% মেঘ, ধূলিকণা ভূপৃষ্ঠ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে মহাশূন্যে ফিরে যায়। পৃথিবী থেকে সূর্যরশ্মির এই মহাশূন্যে ফিরে যাওয়াকেই অ্যালবেডো বলে। পরের প্রশ্ন খ, মাটি সংরক্ষণের উপায়গুলি কি কি? উত্তরটা দেখো, মাটি সংরক্ষণের উপায়গুলি হল 1. পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2. গাছ কাটা বন্ধ করা। 3. বৃক্ষরোপণ করা। 4. মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা। নেক্সট কোশ্চেন গ, ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য ও উৎপন্ন ফসলের পরিচয় দাও। উত্তরটা দেখো, ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি হল যথা 1. শুষ্ক ও আর্দ্র ঋতুতে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়। 2. লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটির রং ইটের মতো লাল হয়। উৎপাদিত ফসলগুলো দেখো, চিনেবাদাম, জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসল এই মাটিতে উৎপাদিত হয়। 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। প্রতি প্রশ্নের মান 3 করে, এখানে 2টি করতে হবে। 4 দাগের ক, কুমেরু প্রভা কি? ভারতের একটি গবেষণা কেন্দ্রের নাম লেখো। উত্তরটা দেখো, আন্টার্কটিকা দক্ষিণ মেরু বা কুমেরু অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে বছরে 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে।
এই রাত্রিকালীন সময়ে আকাশে সূর্যকে দেখা যায় না, অর্থাৎ 24 ঘন্টায় অন্ধকার থাকে। এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে বিভিন্ন রঙের আলোর ছটা বা প্রভা দেখা যায়, যাকে কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস বলে। ভারতের একটি গবেষণা কেন্দ্রের নাম হলো মৈত্রী। পরের প্রশ্ন, খ, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? উত্তরটা দেখো। সমুদ্র থেকে আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন কোনো উচ্চ পর্বতে বাধাপ্রাপ্ত হয়, তখন ওই বায়ু পর্বতের ঢাল বেয়ে উপরে ওঠে। উপরে গিয়ে ঠান্ডার সংস্পর্শে ঘনীভূত হয়ে পর্বতের ওই ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই ঢালকে প্রতিবাদ ঢাল বলে। অন্যদিকে কম জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বত অতিক্রম করে বিপরীত ঢাল বা অনুপাত ঢালে পৌঁছালে খুব কম বৃষ্টিপাত হয়। পর্বতের এই ঢালকেই বৃষ্টির ছায়া অঞ্চল বলে। নেক্সট কোশ্চেন, গ, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? উত্তরটা দেখো। শীতকালে ভারতের স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। ভারতের এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। এই সময় মাঝে মধ্যে কয়েকদিন একটানা আকাশ মেঘলা থাকে ও অল্প বৃষ্টিপাত হয়। এই প্রকার আবহাওয়াকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। 5 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। এর জন্য 5 নম্বর থাকবে। 5 দাগের ক, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো। উত্তরটা দেখো। বায়ুমণ্ডলকে মোটামুটি 5টি স্তরে ভাগ করা হয়, যথা: 1. টপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি হল টপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে উপরে প্রায় 18 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এই স্তরে ধূলিকণা জলকণা থাকে বলে মেঘ ঝড় বৃষ্টি প্রভৃতি হয়। 2. স্ট্র্যাটোস্ফিয়ার। টপোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ার নামে পরিচিত। জলকণা ধূলিকণা না থাকায় এই স্তরে মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের একটি স্তর রয়েছে। 3. মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 40 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটি মেসোস্ফিয়ার নামে পরিচিত। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। পরের পয়েন্ট 4. থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটিকে থার্মোস্ফিয়ার বলা হয়। এখানে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, তাই এই স্তরকে আয়নোস্ফিয়ারও বলা হয়। পরের পয়েন্ট, এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 750 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি এক্সোস্ফিয়ার নামে পরিচিত। এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন প্রভৃতি থাকে।